এই শোনো, হ্যাঁ হাটে যাচ্ছি গরু কিনতে। হাটে যাইতেছে গরু কিনতে, তা এত ফিটফাট হয়ে যাওনের কি মানে? কানে তোর আবার কানে কি হলো? আরে আমি কানে বলি নাই, বলতাছি এত ফিটফাট হয়ে গরু কিনার যাওনের মানে। এত জোরে বলো কি হলো? আমি কি বয়রা নাকি? এলামিসা শুনছস তোর মার কথা? আরে আমি হইলাম গিয়া এই গ্রামের উচ্চ বংশীয় লোক। আরে আমার মতো এই গ্রামে বংশমর্যাদা কার আছে বলতো দেখি? অবশ্যই না আব্বা। শোনো আব্বা, আমার কথা শোনার তোমার কোনো দরকার নেই। আরে গরু গরু তো এখন কিনি নাই, তা আনার কথা আছে কেন? আব্বা আমি তো আনার কথা কই নাই, কইছি আমার কথা তোমার শোনার দরকার নাই। এই এত জোরে বলার কি আছে? আমি কি বয়রা নাকি? আব্বা আমি ফেসবুকে দেখছি ওই ঢাকার গুলশান বনানীর এলাকার মানুষেরা ওই লাখ লাখ টাকা দিয়ে কয়েকটা গরু কিনে। আব্বা তোমার কিন্তু কেনা চাই। না 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 মা, আমি ওই লাখ লাখ টাকা দিয়া গরু কিনবো না। আমি এমন গরু কিনবো যে গরু দেখলে আমার গ্রামের মানুষ খুশিতে বাক্যম হয়ে যাবে, বুঝছস? সুন্দর দেখে তোর পছন্দ মতো একটা লাল গরু কিনে আনবো ইনশাল্লাহ। দে টাকা দে, টাকা দে। একে তো নাচনি বুড়ি, তার উপরে পড়ছে আবার ঢোলের বাড়ি। এই তোর মা কি বলে? আমি গরুর হাটে যাবো কি গাড়ি নিয়ে? উফ রে, আমি বলতাছি কি আর শুনতাছে কি? আব্বা তুমি এখন যাও তো, হাটে যায় সবচেয়ে দামি দেখে আর একটা লাল কালার গরু আনবা। আমার কথা শোনার কোনো দরকার নেই, যাও। আরে তুই কি করছে মা? তোর ইচ্ছেই তো আমার ইচ্ছা। লালু, এই পাটা লালু, কই গেলি? চাচা চাচা আমি রেডি। লাডি এবড়া, লাডিটা কি করুন? আহা আপনি লাডি পাইলেন কই? আমি কইলাম রেডি, মানে আমি প্রস্তুত। ওই হারামজাদা এত চুরি করতে আমি কি কানে বয়রা? চল। আব্বা আব্বা খারাপ, তোমার একটু দোয়া পেরা ফু দিয়ে দিই। হ্যাঁ দেন, ভালো মতো তো দোয়া করে দেন। আরে মাইয়া বলে কথা, আমার মাটা। চল 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 চল। চাচি গেলাম। বাপ রে বাপ, তুমি যেই সাজ দিছো, তুমি যে হাটে যাইতেছো গরু কিনতে, এটা মনে হইতেছে না, মনে হইতেছে তুমি তোমারই বেচতে যাইতেছো। এই এটা তুমি কি করতেছো কমলা বেবি? হ্যাঁ আমি কহরালি, এই এলাকায় আমার মতো সুবিধান কেউ আছে নাকি? এই যে আমি হাটে যাইতেছি গরু কিনতে, তুমি কি জানো এই খবরটা সারা এলাকায় সারা ইউনিয়নে রটে গেছে? ও তাই নাকি? কোন টিভিতে দেখাইতেছে? আমি তো দেখলাম না। কি ব্যাপার আব্বা, তুমি এখনো হাটে যাও নাই? আচ্ছা দেরি করে গেলে কি গরু পাবা? শোনো, গরু আনবা সবচেয়ে বড়, আর রং হবে একদম কালা কুচকুচ্চা। নয়ন, তুই এত তাল দিতেছিস কেন? কুরবানিটা কি তোদের কাছে খেলা মনে হয়? আম্মা, আমগো পরিবারটা হইছে এই অত্র এলাকার সবচেয়ে নামি দামি পরিবার, তাই না আব্বা? এই নামি দামি পরিবার হইয়া যদি কুরবানিটা একটু আলোচিত না হয়, তাহলে কি মান সম্মান থাকবো আমগো আব্বা? যেমন বাপ তেমন তার পোলাটা। বুঝলাম না তুমি কি শুরু করছো। আব্বা খারাপ হইছো কেন? যাও না, হাটে যাও না, গরু কিনো, সবচেয়ে বড় গরু, একদম কালা কুচকুচ্চা গরু নিয়ে আসবা। সেটার সাথে একটা সেলফি উঠামো, সেলফি উঠাই আমি ফেসবুকে দিব, দেওয়ার পর তো মনে করো ভাইরাল ভাইরাল। ওরে ভাইরাল হবে কি খাড়ে দল হবে, এটা পরের কথা। আমি হাটে কি একলা যাবো নাকি? তুই আমার লাগে যাবি না? আব্বা এই হাট বাজার আমার ভালো লাগে না, তুমি একা কেন? কালু নিয়ে যাও, কালু নিয়ে যাও। যাচ্তাম কালু কালু কালো কালো। জি চাচা, ব্যান্ড পার্টি নিয়ে গেলে ভালো হতো না? তুই আমার হাতে কিন্তু একটা মাইর খাবি কয়ে দিলাম। আচ্ছা দরকার না, ব্যান্ড পার্টি দরকার নাই। চাচা গরু কিনতে যাচ্ছে, এমনি তো সব জানিয়ে গেছে গা। চলে গরু কিনে আসি। ঠিক আছে, বিসমিল্লাহ বলে ইলাম রওনা। তুই কফর বিয়ের মতো নাকি? কারে হুড়া বিসমিল্লাহকে রওনা দিছি। ইডিয়ট সুদাকার। এই দেখে শুনে চালাস, যেন জাকাত দেখো না লাগে। চাচা বাজারে সেই সুন্দর গরুটা কিন্তু আমাকে নিতে হইব। আর সেটা তো কিনবো বুঝলাম,
কিন্তু ঘটনা হলো কি আমাদের যে যাইতে দেরি হয়ে যাচ্ছে, বাজারে গিয়ে গরু পাই কিনা না সেটাই তো সন্দেহ। হ্যাঁ সেটা ওটা টেনশনে আছি। গফর বাইরে মনে হয় আইতেছে ওই অটোতে করে। কিন্তু লাল গরু ছাড়া বাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে। ওরে বাবা রে, আমার মাইয়া তো বলে দিছে লাল গরু ছাড়া অন্য কোনো গরু নেওয়া যাবে না। দেখছনি ওটার নাম জানি কি? ওই যে কালু। কালু। কালুর কত বড় সাহস, আমাগো গাড়ির সামনে না সে গাড়ি রেখে দিছে। হ্যাঁ এই কালু, এই গাড়ি সরা, দেখতেছিস না আমার চাচা যাইবো। এ কালুয়া হইছে বতো তো চারি সুত কে তোর মুখে কি টুকু না দিয়ে সুচ তুই কিছু কই আবার না নাকি আমার সেই গাই লাগবো? না না, রাস্তা কি তো বাপ দাদার যে রাস্তা শেষে চলে যাবো? আমার সাথে যাবো না, গেলে তোরা যা। চাচা কত বড় সাহস, আপনার বাপ তুইলা কথা কইতাছে। সাপ, সাপ বলি কই? হ্যাঁ সাপ? আরে সাপ না, আপনার বাপ তুইলা কথা কইতাছে। এই বেটা তুই এত জোরে কথা কসকে, আমি কি বয়রা নাকি? আমি কানে শুনি না? যার সালা দুটো মাইরা দিয়ে আয়। ওর সাহস কি? এ কালু, এই নামে আয়। তোকে এমন বক্সিং মারবো না, এক বক্সিং নাক টুক ফাটা ফেল দেবো। আমার সাথে যাই দিকতে যাবো, তোমার তার কোনো ক্ষমতা নাই, বুঝছো? ক্ষমতা রাখ। তোর এত বড় সাহস। চাচা এই এই থাম কইতেছি, ঘন্টার একটা নিয়েছিল লগে কইরা। হ্যাঁ রাস্তা ব্লক কইরা মস্তানি দেখায় আর জায়গা পাইরে কই যা। তোমারটা কি কম মস্তানি দেখাইছে নাকি? তো মস্তানি যায় মানে শিয়ানে শিয়ানে দেখাইছে। আবার উল্টো লাগতে দাও শিয়ানে শিয়ানে। লাগতে দাও শিয়ানে শিয়ানে। দেবো চাচা, ফোন দেবো। খবরদার একেবারে জান শেষ করে মুখ যা। অটো ওঠ ওঠ কইতেছি। বেটা দাবি না, বাইরে হন। যা বাইরে। এই অটো চল। এই তুই রিকশা নিয়ে ঘুরে যা। এই তোরা যা। চাচা ওঠেন। পেয়ারা বেগম, পেয়ারা বেগম, আসো আসো। দেখো কি সুন্দর লাল টকটকা গরু কিনে আনছি। সারাক্ষণ তো একটা দেখি, আর দেখুনির কি আছে? গেছে? কে গেছে? কই গেছে? ঘাস কাটতে গেছে। এই এত জোরে বলার কি আছে? আমি কি বয়রা? শোনো, হাটের সবচেয়ে লাল টকটকা গরুটা আমি কিনে আনছি, বুঝছো? এই গরু গ্রামের মানুষ দেখলে সবাই টাসকে লেগে যাবো, আমার বাড়িতে ভিড় করে যাবো গরু দেখার জন্য। যে যেমন সে চিনে তেমন। আমি হইলাম গ্রামের সেরা, আমার কোরবানির গরু হবে সেরা। আসাসি চাচা একদম ঠিক কথা কইছে। শোনেন, এই যে গরুটা দেখেন, দেখছেন কি রাম সুন্দর, একদম লাল টকটকে, যেন মনে হচ্ছে একদম লাল সূর্য। শোনেন চাচি, আটের কত মানুষ যে এই গরু নেওয়ার জন্য টানাটানি করতেছিল, কিন্তু চাচা যেই পাশে গেছে সবাই ছুটে চলে গেছে, তাই না চাচা? চুপ কর, থাপড়াইয়া তোর গালের চাপাটিটা না একবারে ভেঙে দিমু। পাটি? এই তুমি কি ঈদের আনন্দে পাটি সাপটা পিঠা খাইবা? আরে পিঠার কথা কই নাই, কইছি ওরে গালের মধ্যে দিমু একটা। এত জোরে বলার কি আছে? আমি কি বয়রা নাকি? এই ধুর, আমি গরুটার সামনে খাড়ি, তুমি ক্লিক করো। আমি পারবো না, তোমার ক্লিক তুমিই করো। ও আব্বা, গরু তো সেই রকম হইছে, আমার খুব পছন্দ হইছে। সত্যি শুনে গেছে না? কিন্তু তোর মা, তোর একটা কথা কই, যে কথা কারো কাছে কোয়া যায় না। শোন, ঘটনা হয়েছে, আমরা যখন হাটে গেছি না, হাটে গিয়ে দেখি সব গরু শেষ হয়ে গেছে, একটাই পাইছি, একটাই নিয়ে আসছি। টাকা কোনো ব্যাপার, ডাবল টাকা গেছে যদিও, কিন্তু গরুটা দেখতে সুন্দর। পছন্দ হয়েছে না? খুব পছন্দ হইছে। একদম দেশি গরু। যা
গরু নিয়ে আয়, মিছিল করে আয় গ্রামের মানুষের লালু দেখায়। ভাই চলো সবাই দেখা নিয়ে আসি পোলা পাইন গরু আসতে কাও হ্যাঁ খুলো খুলো চলো এই দাও। চাচা একটা ছবি তুলবো না? ছবি তুলবি? হ্যাঁ দান আপনি তুল, কোন পাশে তুল, দাঁড়ান? তুল। এই, একটু হাসি দেন। ঠিক আছে আপা আপনি চাচার পাশে দাঁড়ান, একটা সেলফি তুলি সবাই মিলে। তুইও থাকবি। কিরে বান্ধা হয়েছে এইটা গুতাগাতি না দেখে সাবধান। এই কমলা বিবি, কমলা বিবি, এই কমলা, কি হইছে? এই যে দেখো কি গরু নিয়ে আইছি, একেবারে হাটের সেরা গরু, দেখতে লাগে একেবারে বৈশাখের কালো মেঘ, একেবারে ছোটখাটো কালা পাহাড়। তোমারটা তুমিই দেখো, হ্যাঁ। আমার দেখা দাও। এটা কি ধরনের কথা কও? আরে সেরা গরু আনলাম আর আর তুমি মুখ কালা করে আছো কি জন্যে? সেরা গরু দিয়ে আমি কি করুম? হেরা গরু দিয়ে তুমি কি করবো মানে? মানুষের বলবা দেখো তোমার দাম কত বাইরে গেছে। কোরবানির গরু দাম অদামের ব্যাপার না, কেন তুমি এসব করো? তোর চাষির কথা শুনছ? হাটের সেরা গরু কালা কুচকুচা সুন্দর গরু নিয়ে এলাম, তোর চাষির মুখে হাসি নাই। চাচি এই গরু কেনার জন্য কত লোক লাইন দিচ্ছে জানেন? চাচা পেলে গরু কিনবো, সঙ্গে সঙ্গে লাইনটা ফাঁকা হয়ে গেল। থাপড়ায় না একেবারে কান ফাটাই দিল। এই কলা গরু দিয়া তুই আর তোর চাচা দুইজনে মিলে এখন মাখামাখি কর। চাচি মুখ দিতে পারলো না। ও তোর চাষি খেতা বুড়ি শোন, এই যে রে মোবাইল ডক করে কটা ছবি তুলবি, আমি ফেসবুকে দিব বা ভাইরাল হওয়ার জন্য। এই জন্য আমি পোস্ট দিতেছি, মানুষের ধ্যান লাগবো না আমরা কোন কালারের গরু কোরবানি দিলাম, কি সাইজের দিলাম। এই যে আব্বা আব্বা এই গরু তুমি কিনছো? কালা গরু? ওরে আল্লাহ রে, আমার তো কি পছন্দ হয়েছে আব্বা, একটু সেরা গরু কিনছো আব্বা। আরে কে সেরা গরু, একেবারে মহাসেরা, গ্রামের মাঠে দেখে করে দেখো। আব্বা কি গরু কিনলো এটা? সব রঙের সেরা রং, লাল রং লাল রং সব রঙের সেরা রং, লাল রং লাল রং কার গরু সেরা? গফুর ভাইয়ের গফুর ভাইয়ের। লালু ভাই ঠিক আছে, কিসে? আব্বা তোমার ভাই। ওরে ভাই হইতে যাবো কেন? মিছিলের মধ্যে কোনো চাচা খালু নাই, সব হলো ভাই ভাই। তাহলে আমি আব্বারে কি ডাকুম? ভাই ডাকুম? আরে প্রয়োজন হলে ভাই ডাকবেন, সমস্যা কোথায়? দেখেন না সাতটার লেগে অনেকে বউ পোলাপান অস্বীকার করে, তাহলে এই মিছিলের লেগা করলে অসুবিধা কি? আরে না, তাই বলে কি আব্বারে ভাই ডাকবো নাকি? ভাই ডাকতে পারো না, তুমি বরং আগের মিছিলটাই ধরো। সব রঙের সেরা রং, এই ধর লাল রং লাল রং সব রঙের সেরা রং, লাল রং লাল রং এই সব রঙের সেরা রং, কালা রং কালা রং সব রঙের সেরা রং, কালা রং এই কার গরু সেরা? গরু সেরা। হাই! আব্বা কি তোর ভাই হয়? আরে ভাই এ তো মিছিলে ভাইও যা চাচা যা সবই সমান, সবই ভাই। হইছে, পণ্ডিত করা লাগবে না, তুই চুপ থাক, আব্বার নাম আসলে চুপ করে থাকবি, ওরা ধরবো ঠিক আছে? এই কার গরু সেরা? এই কার গরু সেরা? সব রঙের সেরা রং, কালা রং সব রঙের সেরা রং, সব রঙের সেরা রং, কালা রং ভুয়া ভুয়া, কালো রং ভুয়া ভুয়া ভুয়া, কালো রং ভুয়া 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 লাল রং ভুয়া ভুয়া ভুয়া, কালা গরু ভুয়া, ভুয়া ভুয়া কালো রং ভুয়া 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 কালো রং ভুয়া 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 কালো রং ভুয়া। কি যে শুরু হলো, এগো দুই বন্ধুর যন্ত্রণায় আমাদের গ্রামে তখন দেয়। কার কথা বলতেছে? কার আবার? ওই যে গফর মিয়া আর কফর মিয়া, ওরা একজন যদি একটা কিছু করে অন্যজন 3 গুণ করে, আবার আর একজন যদি 3 গুণ করে অন্যজন 14 গুণ করে। দুই বাপ পাগল, আর এখন দেখি ওকে ফুলা মাইয়াও পাগল হয়েছে। ওই যে কথায় আছে না, সঙ্গ দোষের লোহা ভাসে, অগ অবস্থা হয়েছে তাই। ঘটনা কিন্তু অনেক বাড়তাছে, কোনো দুর্ঘটনা না ঘটে যায়, পরে দেখা যাবে এই গ্রামটাই দুই ভাগ হয়ে গেছে। ওই মিয়া, তাতে তোমার আর আমার সমস্যা কি? মাঝখানে আমাকে 23 মরে। আচ্ছা, কি এমন ঘটনা ঘটলো যে দুই বন্ধু থেকে শত্রু হয়ে গেল? শোনো,
এই জগতে কে কার বন্ধু আর কে যে কার কখন শত্রু হবে এটা বোঝা দায়। খুব দেখি উচ্চ মার্গীয় কথা বললা, এই কথাগুলো বাদ দিয়ে আসল কথাগুলো কও তো মিয়া। বলবো বলবো, সময় হলে সব কথাই বলবো। কখন তোমার সময় হবে? এইটা তো বড় মুসিবত, কখন যে সময় হইব সেটা সময় নিজেও জানে না। যারা নিজের ধান্দায় থাকে তারা তাদের মতো সময় করে রাখে। এই যে একটা খোসা মেরা কথা কইলা, ওই মিয়া এই দুনিয়ায় কেডা আছে যে নিজের ধান্দায় থাকে না? ওই যে কথায় আছে, সব মাছই খায়, দোষ পড়ে গারুয়া মাছের। আচ্ছা আমি আসি, পরে দেখাবো তোমার সাথে। বলাইতেছ নাকি? দূর মিয়া, সবসময় খোসা মেরা কথা বল। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দেখছেন তো আমাদের গফর মিয়া আর কহর মিয়া যা শুরু করছে। যা জানতে পারলাম, তারা কোরবানি নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। ইহা যে কত বড় গুনাহের কাজ, আল্লাহ তাদের মাফ করুন। তাদের যন্ত্রণায় তো আমরা অতিষ্ঠ হয়ে গেলাম। হুজুর আপনি একটা কিছু করেন। আল্লাহ পাক তাদের সদ্বুদ্ধি দিন। শোনো রুহুল মিয়া, কোরবানি কোনো রঙের লড়াই বা প্রতিযোগিতার বিষয় না। কোরবানি হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। অথচ দেখো তারা নিজেদের সন্তুষ্টি নিয়ে ব্যস্ত। আস্তাগফিরুল্লাহ। যাই মসজিদের দিকে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় কথা, আমাকে কোনো ভুয়া? বাবা কইলো তো বুয়া। আমার যে কি খারাপ লাগতেছিল, আমি আর চাচা মিলা কত কষ্ট করে সুন্দর লাল গরুটা কিনলাম, আর এরা কইলো বুয়া। কষ্টে না আমার কলিজাটা ফাটিয়ে যাইতেছিল। ঠিক আছে, আপনি টেনশন করেন না, আমি এক্ষুনি চাচার কাছে যাইতেছি। আরে না না, আব্বারে কিছু বলানোর দরকার নেই। এটা আমার মামলা আর আমিই হ্যান্ডেল করব। তুমি এক কাম করো, সফট কইরা একটা বুদ্ধি বের করে ফেলো। বুদ্ধি? বুদ্ধি বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ পাইছি, একটা জটিল বুদ্ধি পাইছি আপা। বুদ্ধিটা হইতেছে কি জানো? শোনো, আমরা গরুর একটা নাম দিতে পারি। নামটা হইতেছে নয়ন গরু। কি নাম? নয়ন গরু? হ্যাঁ শোনো, যারা আমাকে দলে থাকবো, মানে যারা আমাকে গরু নিয়ে মিছিল করবো, হেগো ডাইকে ডুইকা আমরা খিচুড়ি খাওয়াবো, নাস্তা খাওয়াবো, খাওয়াইয়া গরুর নাম রাখবো নয়ন গরু। কি আইডিয়াটা কেমন? ও সবাই দেখবো আর খালি হাসবো। এবার বুঝবো নয়ন মিয়া কত ধনে কত চা। কি বুদ্ধিটা কেমন দিলাম? সেই তাহলে এখন 500 টাকা দেন। কাজে হলো না টাকা। এই যাও তো যাও, পোলাপা রেডি করো যাও। আচ্ছা ঠিক আছে, আমি সবার খবর দিই, কালকে ঠিক টাইম মতো যারা চলে আসে। ওকে? এত বড় অপমান, এত বড় অপমান নিতে পারতেছি না। কেমনে কইলো, কেমনে কইলো? হ্যাঁ, আমাকে গরুটা নাকি ভুয়া গরু, অথচ হাটের সবচেয়ে সেরা গরু হইলো আমাকে গরু। আশেপাশে 10 গ্রামে এত বড় গরু নাই, অথচ কইতেছে ভুয়া গরু। ভাইজান একটা জিনিস লক্ষ্য করছেন? কি? আমাকে গরু যখন ভুয়া করলো, হ্যাঁ। তখন আমাদের গরুর চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। এই আমি দেখি নাই, তুই দেখছিস কেমনে? আমার সে চোখের পাওয়ার কি তোর বেশি? হ্যাঁ ভাইজান, আপনি কেমনে দেখবেন? আপনি লাম্বিয়েছে আপার দিকে তাকায় আছিলেন, আপনি গরু অন্তরের খবর কেমনে দেখবেন? আমি ঠিকই বুঝছি। এই তুই কি গরু নাকি তোর পূর্বপুরুষ গরু আছিল? কোনটা? তোর গরুর অন্তরের খবর তুই জানোস? আচ্ছা ঠিক আছে, বাদ দে। এখন কেমনে এটার প্রতিশোধ নেওয়া যায় সেটার একটা বুদ্ধি বাইর কর। এই পোলা পানকে ডেকে একটা নাম দিলে কেমন হয়? গরুর হ। কি নাম রাখা যায় কত? কেন? লামিসা গরু। সরাই দাঁত ফালাই দেন, একদম সরাই দাঁত ফালাই দেন। ফাজিল হাবলা হইছে, 3 বেলা খায়, খায়া খায় বুদ্ধি এখনো বাড়ে নাই। এই এটা কি গাবি? এটার নাম রাখ লামিসা গরু। ভাইজান প্রতিশোধের কোনো নিয়ম কানুন হয় না, যত বেশি উল্টা পাল্টা হবো তত প্রতিপক্ষ কষ্ট পাবো, বুঝছেন? অবশ্য তোর এই বুদ্ধিটা খারাপ না। আচ্ছা ঠিক আছে, কালকে ব্যবস্থা করতেছি। ঠিক আছে। বুঝলা প্রিয়ারা বেগম, গরু নিয়ে যখন হাট থেকে আসতেছিলাম, চারিদিক থেকে মানুষ কেবল হা করে আমার গরুর দিকে তাকাই রয়েছে। দুই গরু এক লগে দেখলে মানুষ তো হা কইরেই থাকবো। নাচবো? কেডা নাচবো? তুমি?
আরে আরে নাচবো বলি নাই, কইছি দুই গরু এক লগে দেখলে মানুষ তো হাক কইরেই থাকবো। হেই, এত জোরে বলার কি আছে? আমি কি পয়রা? আর তুমি কি আমার গরুর সাথে তুলনা করলা? ছি 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 ছি, একটা ষাঁড়কে আমি কেমনে যে গরু কই? আবার মনে হয় একটা খোসা মেরা কথা বললা। আমি বোধহয় ভালো মতো বুঝতে পারি নাই। তুমি কি বুঝবার পারতাছো তুমি কত বড় একটা পাপের কাজ করতেছো? তোমার কুরবানি কি হইব? কি কয় আবার খাইবো? আরে কে কি খাইবো? একটু আগে না ভাত খাইলাম। ওরে, জোরে জোরে কথা কইতে কইতে আমার গলাটার অবস্থা 12টা বাজে গেছে। আরে এত জোরে বলার কি আছে? আমি কি শুনি না? আমি কি বয়রা? কুরবানি হইল আল্লাহকে সন্তুষ্টি আদায়ের জন্য, আর তোমরা নিজেকে সন্তুষ্টির জন্য পুরা প্রতিযোগিতায় নেমে গেছো। জানো কত বড় পাপ কাজ করতেছো? এটা পাপের কি হলো? এটা আমার প্রেস্টিজের ব্যাপার, মান সম্মানের ব্যাপার। মিয়া সাহেব কি বাড়ি আছেন নাকি? কে? আমি মতলব। ও, আসো আসো মতলব। এই ভিতরে যাও। ওয়ালাইকুম আসসালাম। বসো মতলব মিয়া। বলো দেখি খবর টবর কি? আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। সে তো আমার চরম সৌভাগ্য মিয়া সাহেব। আমার গরু দেখছিলা কেমন লাল টকটকা? এর চেয়ে সেরা রঙের গরু আমাকে হাটে ছিল না। নিজের ফুর্তি নিজেই করেন। এই, তুমি কি আমার কিছু বলছো? আপনি তো ফেল মেরে গেছেন মিয়া সাহেব। জানেন কহর আলী কি করছে? কুসকুসা কালা একটা গরু কিনছে, দেখতেও মেলা সুন্দর। বান্দর? এই মিয়া, গ্রামে আবার বান্দর আইলো কই থেকে? বান্দর বলি নাই, বলছি কহর আলী কুসকুসা কালা একটা গরু কিনছে, দেখতে মেলা সুন্দর। কি আমার চাইতে সেরা গরু কিনছে গহর? আরে সেইটাই তো বলতে শুনছি। না, এইটা হইতে পারে না। আরে দরকার হইলে আমি গরু বদলাই ফেলাম, তারপরেও কহর আলীকে সেরা হইতে দেওয়া যাবে না। আপনি হইতে দিলেও আমি হইতে দিব না। ঠিক আছে, তুমি তাহলে এখন যাও, আমি পরে দেখতেছি ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে। মানে মিয়া সাহেব, যদি কিছু পদ ভাড়া দিতেন। ও আচ্ছা, না আপাতত 500 টাকা রাখো। তবে একটা জিনিস, কোহর কখন কি করে না করে আমারে কিন্তু সব খবর জানাইবা। অবশ্যই জানাবো, এটাই তো আমার কাম। আচ্ছা আসি মিয়া সাহেব, সব। কাকা কালু, চাচা আমার কোরবানির গরু তো ভাইরাল হয়ে গেছে। অনেক বেশি লাইক করতেছে, বুঝলি? এখন তো নতুন নতুন ছবি দিতে বলতেছে। হ্যাঁ, তুই এক কাজ করে, যে গোয়ালঘরে ছবি তুল, আমি আইতেছি। আর লাভ নাই ভাইজান, আপনি তো ফলপ। ফলপ মানে? আপনার গরুর চাইতে লাল রঙের সুন্দর গরু গফর মিয়া কিন্না নিয়ে আইছে। আরে খালি ছায়া থাকতে ইচ্ছা করে, কি যে সুন্দর লাল টকটক টকটক করে। আমার সে সুন্দর লাল রঙের গরু কুরবানি দেওয়ার জন্য গফর মেয়ে কিনছে, মানে আমার ডাউনে ফেলানোর জন্য। এইটা তো হইতে পারে না। পারে না কি বলতেছেন? হইয়া গেছে, সবাই তো তার গরুর প্রশংসা করতেছে। গরুবাদ। আহা, তাহলে কুরবানি দিবেন কি? আরে কুরবানি তো দেবই, সৌদি অথবা দুবাই থেকে দুইটা উঠাই না কুরবানি দেবো, গরুর দ্বারা কাছে দাম না। তাইলে আমি এখন যাই। ঠিক আছে, যাও। তাই গফর মিয়ার পরিকল্পনা কি এটা আমারে জানাইবে, বুঝছো? অবশ্যই জানাবো, এটাই তো আমার কাজ। আর ভাইজান, এত কষ্ট করে খবরটা আপনারে দিলাম, আপনি যদি কিছু কোন লাগবো না, এই যে নাও ধরো। আর গফর মিয়া কখন কি করে না করে আমার সাথে সাথে
জানাইবো, একটু লেট করবা না। অবশ্যই অবশ্যই, আমি আসি ভাইজান। আসসালামু আলাইকুম। পরমিয়া, আমারে তুমি ডাউনে ফালানোর জন্য সব রকমের চেষ্টাই করবার লাগতো, কিন্তু কোনো মতেই তুমি সাকসেসফুল হইতে পারবা না। উল্টা আমি তোমারে ডাউনে রাখো, মনে রেখো। তোমরা সবাই শুনো, তোমাকে সবাই একটা সুখবর জানাতে চাই। এই যে আমাকে টসটসে লাল গরুটা নামকরণ করা হয়েছে, আর সেই নাম হইতেছে নয়ন গরু। হাততালি। আর একটা কথা আছে, থামো 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 থামো, তোমাকে সবার জন্য আমার পক্ষ থেকে স্পেশাল খিচুড়ি রান্না করা হয়েছে। তোমরা কিন্তু খায়া যাবে, না খায়া কিন্তু কেউ যেতে পারবে না, ঠিক আছে? এদিকে যে আরেকটা গরু আছে, আমার মনে হয় কারো চোখে পড়ে না, মানে চোখ পড়বো কেমনে, চোখে ডিস্টার্ব, ডাক্তার দেখানো উচিত। আমগো একটা সারা গরু আছে, কালা গরু। এই গরুর নামকরণ করছি, কি নাম দিছি? লামিসা গরু। শোন, মিছিল হবে জম্পেশ, পুরা গ্রাম জুড়ে মিছিল হইব। মিছিলের পরে এইসব খিচুড়ি টিচুড়ি সস্তা খাবার আমি খাওয়াবো না। আমি খাওয়াবো কি রে? বিরিয়ানি। বিরিয়ানি, ঠিক আছে? মিছিল ধর। এই সেরা গরু, সেরা গরু, লামিসা গরু, লামিসা গরু, সেরা গরু, সেরা গরু, লামিসা গরু, লামিসা গরু, সেরা গরু, সেরা গরু, নয়ন গরু, নয়ন গরু, বেয়াদব গরু, বেয়াদব গরু, নয়ন গরু, নয়ন গরু, স্টুপিড গরু, স্টুপিড গরু, লামিসা গরু, লামিসা গরু, স্টুপিড গরু, স্টুপিড গরু, লামিসা গরু, লামিসা গরু। টেক্সাস, দাঁড়াও। ছি 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 ছি, তোমরা সব কি করতেছ? তোমরা শিক্ষিত, শিক্ষিত হয়ে যদি এমন কাজ করো তাহলে অন্যদের কি বলবো? হুজুর দেখেন না। কি দেখবো? যা করছো বড় অন্যায় করছো। তোমাদের বাবারা, তাদের না হয় বয়স হয়েছে, বুদ্ধি নাশ পেয়েছে, তাই বলে তোমরা এমন করবে না? মানে হয়েছে কি হুজুর, তোমরা বড় অন্যায় কাজ করছো। কোরবানি হচ্ছে গিয়ে একটা পবিত্র কাজ, সেই পবিত্র কাজকে তোমরা দুই পরিবার মিলে অপবিত্র করে ফেলছো। কোথায় তোমরা তোমাদের বাবাদের ভুল ধরিয়ে দিবে তা না করে তোমরা আরো গর্হিত কাজ করছো। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এই, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে মসজিদে চলো। আচ্ছা লামিসা, আমাদের সম্পর্কটা দিন দিন এরকম হয়ে গেল কেন? একজন আরেকজনের সহ্যই করতে পারতেছি না। আর কেন? এই যে আমাকে বাবাকে কারণে। তারা তো খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, কি কারণে তাদের মধ্যে এত শত্রুতা তৈরি হইল সেটাই বুঝতে পারতেছি না। মনে হয় না সঠিক কারণটা তারাও জানে, তবে আমার মনে হয় কি, যেটা আমি বুঝি, কোনো সুসম্পর্ক নষ্ট হওয়ার পিছনে না কারো না কারো কুমন্ত্রণা থাকে। আফসোস, আমগো বাবারা কুমন্ত্রণার ফাঁদে পড়ে আজকে নিজেরাই নিজেদের ক্ষতি করতেছে। আচ্ছা, আমরা কি ইচ্ছা করলে সম্পর্কটা আগের জায়গায় ফিরে আনতে পারি না? অবশ্যই পারি, কিন্তু সেটা একমাত্র সম্ভব তুমি আর আমি যদি এক থাকি। আমি তো এক থাকবো বলেই সবার চোখ ফাঁকি দিয়ে তোমার লাগে দেখা করতে। তুমি থাকবে না? থাকবো বলেই তো আমি তোমার অপেক্ষায় আছি। কতদিন অপেক্ষা করবো? ততদিন যতদিন তুমি আমারে বলবে না ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। দেখছি তোমার এমন, তুমি যতটা ভাবো তার চাইতে অনেকটা বেশি। সত্যি? মিয়া সাহেব, খবর পাইলাম আপনার দোস্ত। এই বেটা, এখন তোর তো গরু কোরবানি দিলি, গোস্ত খাওয়াবো করতে গা। আহারে, গোস্ত বলেনি তো, বলতাছি আপনার দোস্ত কহর আলী। এই খবরদার, কহর আলী আমার দোস্ত এই শব্দ আর উচ্চারণ করবো না। এক সময় ছিল, এখন আর নাই। আচ্ছা বলবো না, বলতেছিলাম কেলাবগড়ের পাশে যে মাঠটা আছে না,
সেখানে কহর আলী গরু কুরবানি দিব। আপনার কি চুপ থাকা ঠিক? টিকিট? হ্যাঁ, গরু দেখার জন্য যদি আমি টিকিট নেই মানুষের কাছ থেকে, মানুষ আবার কি করবো কত? আরে টিকিট বলি নই তো, বলতেছিলাম আপনার যে দোস্ত কহর আলী ক্লাবের পাশে যে মাঠটা আছে না, সেখানে গরু কুরবানি দিব। এটা তো জোরে বলার কি দরকার, আসতে বলা যায় না? আমি কি বলে নাকি? লালো, আয় লালো, কই থাকি সালাম জানাম? আমি একটু কাজে ছিলাম। কোন কারে কি ধরতে হবে, কারে কি মারতে হবে, তাড়াতাড়ি কোন কি হয়েছে? শোন, ক্লাব ঘরের মাঠে খালি জায়গাটা আছে, উঁচা জায়গাটা, ওইখানে একটা খুঁটি গাড়িয়া দিবি। ওইখানে আমরা গরু কুরবানি দেব। আমাদের বাইরে আর কেউ যেন গরু কুরবানি দিতে না পারে সেই ব্যবস্থা করবি। যা চাচা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই যাইতাছি। এমন ভাবে খুঁটি গাড়ুম, আরে মানুষ তো দূরের কথা, বাতাসও ঢুকতে পারবে না। আমি যাইতাছি। লামিসা, আমারে লাঠিটা দে তো, মতলব বাজির মতলবই ছুটাইয়া দিতাছি। মিয়াশা, ভিতর বাড়ি তো বজ্রের ঘন্টা শুরু হয়ে গেছে, আমার আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আমি আসি, সালাম আলাইকুম। তামিসা। কি আব্বা? কি রে মা? আরে তোর পছন্দ মতো আমি লাল টকটকে গরু কিনলাম। যেদিন গরু কিনলাম সেদিন কত খুশি, মিছিল করলি, ওইটা করলি, সেটা করলি। হঠাৎ করে তোর আজকে কি এলি? তুই একেবারে কোনো কথাই কস না, চুপচা গেলি, কারণটা কি? জানি না আব্বা, আমার কিছুই ভালো লাগতেছে না। কি কয়? ও, এটা আমার কেমন কথা? আমার মাইয়ারে যদি ভালো না লাগে তাহলে আমি কোরবানি দেবো কার জন্য? মাইয়ার খুশির জন্য তো। আমিও কিছু জানি না। খুব যে নিশ্চিন্ত হয়ে বসে আছেন, আসল ঘটনা কি জানেন? আবার কি ঘটনা ঘটলো? ওই যে ক্লাব ঘরের পাশে মাঠটা আছে না, ওইটা আপনার দোস্ত গফুর মিয়া। থামো, কিসের দোস্ত? আমার দোস্ত বলে কেউ নাই। আচ্ছা ঠিক আছে, নাই বলতে আছে, ওই যে আপনার দোস্ত গফুর মিয়া আছে না, ক্লাব ঘরের পাশে যে মাঠটা আছে না, ওইখানে মাঠটা দখল নিব আর গরু ও কুরবানি ওই জায়গায় দিব। হ্যাঁ, সব সময় দেখি তার মাথার মধ্যে কুচকি চিন্তা করে। হ্যাঁ, আমি তো তারে এই কাজ করতে দেবো না। কালো, এই কালো, এই শোন, এখনই দৌড়ে ওই যে ক্লাব ঘরের পাশে যে ফাঁকা জায়গা আছে ওইখানে খুঁটি গেড়ে দখল দিবি। ওইখানে আমি কোরবানি দেবো। আচ্ছা চাচা। নয়ন, আমার মুকুটটা দে তো, মতলবের মতলববাজিটা একটু ছুটে দেই। হ্যাঁ ভাইজান, ভিতর বাড়িতে তো বাংসুরের আয়োজন শুরু হয়ে গেছে গা, আমার বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না। আসসালামু আলাইকুম, আমি আসি ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। নয়ন, কি আব্বা? কি রে, বুঝলাম না, তুই হঠাৎ করে উতায় গেলি কেন? হ্যাঁ, গরু নিয়ে তোর কোন আনন্দ ফুর্তি ছিল, আমি তো বুঝলামই না। তোর কি হয়েছে? আব্বা, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না মানে কি হয়েছে? তুই আবার ক। ওই ফর্মিয়ে তোর কিছু কয়ে থাকলে আমার ক। ওর 14 গোষ্ঠী আমি। আব্বা কিছু কয় নাই, আমার কিছু হয় নাই। কিছু কয় নাই? প্যাস তো লাগাইয়া দিছি, একটুটা একটু কড়া কইটা লাগাই। চাচা, ও চাচা, চাচা,
কে কিছে বৃষ্টির মধ্যে তুই তোরা করতে গেছি? আরে চাচা সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ কিছে সর্বনাশ? কিসের সর্বনাশ? আপনার দাগ দেয়া জায়গায় ওই কহর চাচা খুঁটি কাটছে। হারাইছে? কি হারাইছে? গরু হারাইছে? আরে না না চাচা, কিচ্ছু হারাই নাই, গরু হারাই নাই। আপনি জানে কুরবানি দেওয়ার লাগা দাগ দিছিলেন, এইখানে কহর চাচা খুঁটি কাটছে, হে বলে এইখানে কুরবানি দিব। কি করলি? আমার জায়গায় কহর খুঁটি কাটছে? এত বড় সাহস ওর! আমি আইসকে ওর ঠ্যাং দুইটা কাইটা ওর হাতে ধরাই দেব। কি হইছে এত চিল্লা চিল্লি করতেছো কেন? আরে আমি যেখানে কোরবানি দেব সেইখানে কহর লাঠি দিয়া জায়গা দখল করছে। আইজ আমি ওরে পিঠে ওর নল্লি খুলে আলাম। তোমার আল্লাহর দোহাই লাগে, কুরবানি নিয়ে তুমি এইসব কইরো না, তাইলে কিন্তু তোমার মহা পাপ হয়ে যাইব। বাপ? তোমার বাপ করতে গেছে সে তো বলে গেছে কবেই। কইতাছি তুমি যা করতাছো তা তুমি মহা পাপ কইরা ফেলাইতাছো। আমি কি বলে নাকি? আজকে আমি কহরকে বুঝাইয়া দিব মাসে কয়দিন চাই, ওর ঠ্যাং দুটো আমি ঠিকই আজকে ভেঙালাম। এই চল। লামিসা, লামিসা, লুইস আম্মা ডাকতেছো কেন? তোর বাপের মাথাটা পুরাই গেছে বুঝছস। লালু আইসা তোর বাপের জানি কি খবর দিল, শুই না তোর কহর চাচা আছে না তারে মারতে গেল। মা তুই তাড়াতাড়ি যা, তা না হইলে তোর বাপে ওখানে যাইয়া রক্তারক্তি করা শুরু করে দিব বুঝছস। আচ্ছা আচ্ছা, এই দিয়ে গেছে? হ্যাঁ চাচা, ও চাচা, 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 কি হয়েছে? গরুর মাথা চিল্লাস কেন? চাচা একদম সর্বনাশ হয়ে গেছে চাচা। কি খাবার? আমার গরু কিছু নেই তো? না গরু কিছু হয় নাই, তবে গরু যেখানে জবাই করবে সেই জায়গা দখল হয়ে গেছে। আমার গোবরটা চাচা আছে না, ওই গোবর চাচা আপনার জায়গা দখল করে ফেল দিছে। কি আমার জায়গা দখল করবো? আর এই খবর দেওয়ার জন্য তুই নাচ করে আমার কাছে আইতো? না চাচা আসি নাই, আমার রাগে এই শরীরটা গোস গোস করতেছিল। হাই কি করবে তারা? খারি না তোরটা ও দিদা যায় তোর লোকজন খবর দে, আজকে খবর দিয়ে গোষ্ঠী নিপাত করে দেবো। কি হয়েছে? চিল্লাইতেছো কেন? কিছু হয় নাই, এখন হইব আমার জায়গা দখল, গোবর বের আমি গরু পিটামো। আর কত পাপ কামাইবা? কুরবানি নিয়ে বাড়াবাড়ি, জানো কত বড় মহাপাপ করতেছো তুমি? হ্যাঁ আমি করলে পাপ হয়, গোবর নিয়ে করলে পাপ হয় না। যে যাই করুক তোমার দেখার দরকার নাই, তুমি তোমারটা দেখো না। হ্যাঁ আমাকে আমি দেখো গেল চল ভাই। আমি সরি, কিছু মনে করো না। না বুঝাই তোমারে আমি নানানভাবে অপমান করছি। আমিও তো না বুঝে তোমার কষ্ট দিছি, তুমি নিজ গুণে আমার মাফ করে দিও। দিলাম, তুমি দাও। ঠিক আছে দিলাম। আমি এই যে কুরবানির যে মহিমা, এটার ধারণ করে আমার মনের মধ্যে যে পশুটা আছে সেটারও কুরবানি করে দিলাম। আমিও আমার মনের পশুটারে কোরবানি করে দিলাম। এখন সবার আগে দরকার আমাদের বাবাদের মনের মধ্যে যে পশু আছে সেটার কুরবানি দেয়া। ঠিকই বলছ। কি ব্যাপার নয়ন, তোমরা আমার বাড়িতে? হুজুর, আমরা আসলে আমাদের ভুল বুঝছি। এখন সবার আগে আমাদের বাবাদের ভুল ভাঙানো দরকার হুজুর।
হুজুর আর সেটা শুধুমাত্র আপনিই পারবেন। তাড়াতাড়ি চলেন হুজুর, দেরি হয়ে গেলে এতক্ষণে না জানি আবার কি হয়ে যায়, রক্ত রক্ত হয়ে যেতে পারে। চলেন। বলো কি, ঘটনা এত দূর গড়িয়েছে? জি, চলো 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 চলো। চলো হুজুর। থাক, তোর এই সাহসকে বুকে দিতে আমার টাকা দখল করা হোক, একটা হাত ভেঙে দিব কই দিলাম। এই সাবধানে কথা কইস, কার সামনে খারায় কথা কইতাছস বুঝছস তো? নল্লি দুইটা খুললে করে হাতে ধরাই দেব। চাচা, আরে হাত থাকতে মুখোমুখি কি? এই নেন, এই লাঠি নেন, দিয়ে ওর মাথায় একটা বাড়ি দেন, রক্তে লাল হয়ে যাক। চাচা, আজ দেখবেন আমার শরীরে আসল শক্তি পরীক্ষা। অনেক হয়েছে। তোমরা কুরবানি নিয়ে প্রতিযোগিতা কইরা নিজেরা গুনাহগার হইতাছ। শুধু তোমরাই গুনাহগার হইতাছো না, সাথে আমগরু গুনাহগারই বানাইতেছো। আপনারা কত বড় গুনাহের কাজ করতেছেন জানেন? আরে কি বলেন আপনি হুজুর? আমার কোরবানি আমি দেবো, এটা আবার গুনাহগারের কি হলো? আমার তো কথা তাই, আমার পছন্দ করা গরু আমি কুরবানি দেবো, এটা আবার গুনার কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে অনুগত হইয়া মানুষের নিজের মনের সব ধরনের কুপ্রবৃত্তি দূর করার লক্ষ্যে হালাল পশু আল্লাহর নামে জবাই করার নাম হচ্ছে কুরবানি। মানুষ যত দামি, যত বড় এবং যে রঙের পশুই কুরবানি দেখ না কেন, তার গোশত, রক্ত, রং আল্লাহর নিকট পৌঁছায় না। কি বলেন আপনি? তাহলে আল্লাহর কাছে কি পৌঁছায়? পৌঁছায় মনের অবস্থা, মন পবিত্র কিনা। কিন্তু আপনারা গরুর রং নিয়ে যেভাবে প্রতিযোগিতা শুরু করেছেন, তাতে আপনাদের কুরবানিতে কোনো লাভ হবে না, শুধু গোশতই খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কেন এত কষ্ট করতেছি? কুরবানি কোনো রঙের লড়াই না, কুরবানি হচ্ছে আল্লাহর পাকে সন্তুষ্টি অর্জন করা। হুজুর আসলে হিংসার বশবর্তী হয়ে আমরা ভুল করে ফেলাইছি, তাই এর মাসুলের কি কোনো পথ নাই? অবশ্যই আছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। তার আগে আপনারা দুই বন্ধু দুইজনকে ক্ষমা করে দেন। হিংসা ভুলে পবিত্র মনে মিলেমিশে কুরবানি দিলে সব বেশি হয়। আব্বা, তুমি তোমার বন্ধুরে সরি বলো। কারো কান কথা না শুই না, নিজের মধ্যে ঝামেলা নিজেরা মিটমাট করে। আর যদি ঝামেলা মিটমাট না করো, চাষের লোকে যদি সব ঠিকঠাক না করো, তাহলে তোমার লোকে আমি করবো নিতে না। আব্বা, আমারও একই কথা। তুমি চাচারে সরি বলো, এক্ষুনি সরি বলো। যদি না বলো তাহলে কুরবানির সাথে আমি নাই। দোস্ত, তুমি তোমার দোস্তরে ক্ষমা করে দাও। দোস্তরে, তুই ছিলে আমার একমাত্র জানি দোস্ত। তোর সাথে হিংসা বিদ্বেষ করে আমার জীবনটা শেষ হয়ে গেছে দোস্ত। তুই আমারে ক্ষমা করে দিস বন্ধু।